সরকার এবং এনসিপির মধ্যে সংঘর্ষ বা অপোজিশনের মধ্যে সংঘর্ষ, এটা অন্যায্য একটা শব্দচয়ন হয়। আমি এতে দ্বিমত করি। বরং আপনি বলতে পারেন বিএনপি সরাসরি হামলা করছে। কারণ আপনার রিপোর্টারের একদম তাজা ফুটেজ আপনি পাচ্ছেন, সারা দুনিয়ার মানুষ দেখছে কারা হামলা করছে, বিএনপি হামলা করছে দেখছে। তো সুতরাং এখানে সংঘাত তো দুই পক্ষে সংঘর্ষ প্রস্তুতি নিয়ে লাগে বা দুপক্ষ মারামারি করে। এখানে তো হামলা করছে বিএনপি, তাহলে তো এটাকে সংঘাত বলা যায় না, এবং বিএনপির হামলা এভাবে বলা যেতে পারে, বা এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি। দেখেন, ঠিক আওয়ামী লীগের মতোই বিএনপি আচরণগুলো করছে। আওয়ামী লীগ যেরকম তার বিরোধ পক্ষকে বাংলাদেশে কোথাও কোনো সমাবেশ করতে দিত না, এমনকি একটা মানববন্ধন পর্যন্ত করতে দিত না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে তাকে বন জঙ্গল থেকেও তুলে এনে গ্রেপ্তার দেখাতো, সাইবার সিকিউরিটির একটা মামলা দিত। ঠিক বিএনপি তাই করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা, দেখেন সারা বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে তার সাথে যুক্তিতে ডেমোক্রেটিক আপনার অপোজিশন হিসেবে তাকে ডিবেটে পারছে না, মোকাবেলা করতে পারছে না, তার উপরে সরাসরি হামলা করছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, যারাই জুলাই যোদ্ধা একটু বোল্ডনেস নিয়ে কথা বলছে তাদেরকে হামলা করছে। একটা উদাহরণ দিই আপনাকে। ঈদের সময় একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা, যিনি শহীদ হওয়ার মতো যোগ্যতা যার ছিল, তিনি কিভাবে শহীদ হন না, এটা মনে হয় একটা দুর্ভাগ্যরই। নাম হচ্ছে আনোয়ার। আল জাজিরা, বিবিসি থেকে সকল মিডিয়ায় জুলাই সময় তার ফুটেজ ছিল, তার অবদান। তাকে বিএনপির বিরোধিতা করার কারণে লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়িতে এমন কোনো নৃশংস কায়দা নাই দেখে তাকে মারধর করা হয় নাই। তার ছোট সন্তানকে তার ওয়াইফের কোল থেকে নিয়ে মাথায় তুলে আচার মেরেছে। তার মায়ের, আনোয়ারের, জুলাই যোদ্ধা আনোয়ারের মায়ের বুকে উঠে পা দিয়ে উপর্যুপুরি লাথি উষ্টা মারছে। তার ভাইকে মেরে রক্তাক্ত করেছে, তাকে থানায় দিয়ে আসছে। সে জুলাই যোদ্ধা আনোয়ারকে মারার পরে সাইবার সিকিউরিটি আইনে মামলা দিয়েছে, তারপরে মামলা দিয়েছে। 2000 থেকে 3000 বিএনপি নেতাকর্মীরা সাংগঠনিকভাবে দলীয় স্লোগান দিয়ে এই মব হামলা করেছে, সন্ত্রাস করেছে। এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, একদম ঘোষণা দিয়ে ঘটছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ঠিক একই রকম দেখছেন। তো আমরা তো বিএনপির এই সন্ত্রাস তো আমরা সন্ত্রাসী বলবো, কখনো আমরা একটা অন্য কিছু বলবো না। আমাদের তো আওয়ামী লীগের সাথে বিরোধ ছিল সন্ত্রাস করার কারণে, ফেসিজম করার কারণে, বাক স্বাধীনতা হরণ করার কারণে, ভোটাধিকার হরণ করার কারণে। ঠিক একই নমুনা যদি আমরা বিএনপির মধ্যে পাই, আমরা তো 1 সেকেন্ড দ্বিধা করবো না তাকে বাক স্বাধীনতা হরণকারী, গণতন্ত্র বিরোধী বা ফেসিস্ট, নব্য ফেসিস্ট বলতে। বিএনপি আমাদের ওই যে আজকে আমাদের নেতারা বলেছেন যে আওয়ামী লীগ যে ফেসিস্ট হতে যত সময় লেগেছে, ঠিক বিএনপি এই 3 মাস বা আরো কম সময় লাগার কারণ হচ্ছে বিএনপি মনে করছে বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো আপাতত কোনো রাজনৈতিক শক্তি নেই। কিন্তু আমি বিএনপিকে এই বলে স্মরণ করে দিতে চাই, ঠিক আওয়ামী লীগকে মনে করেছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ কি এই দেশে কেউ উৎখাত করার মতো শক্তি নাই। কি সংরক্ষণ করাতে চাচ্ছেন বিএনপিকে? বিএনপি যদি এত দ্রুতই গণতন্ত্র বাইরে চলে যায়, বাক স্বাধীনতা বা সাংবিধানিক অধিকারগুলো হরণ করতে চায়, তাহলে যত দ্রুত সে এই পথে আগাবে, তত দ্রুতই তার প্রতি মানুষের গণরোষ তৈরি হবে এবং তার পতনের পথ সে ত্বরান্বিত করবে।